নমস্কার, আমি মিঠু। আমার হিলিং জার্নিতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলবো, যেটা অনেক মা বাবাকেই সমস্যার মধ্যে ফেলে দেয়, দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয়। সেটা হলো বাচ্চারা পড়াশোনা করতে চান না, নিজেদের কেরিয়ারের জন্য সচেষ্ট হন না। তো এই বিষয়টা কিন্তু খুবই গভীর একটা বিষয়। আমরা নিজেদের চার্টে সন্তানের সুখ পাওয়ার জন্য ফিফথ হাউসকে দেখে থাকি এবং এর লর্ডকে দেখে থাকি, আর সন্তানের নিজেদের চার্টে তাদের থার্ড হাউস, ফিফথ হাউস এবং 10th হাউসকে দেখা হয়। থার্ড হাউস হলো আমাদের পরাক্রম ভাব, অর্থাৎ নিজের গ্রোথের জন্য আমরা কতটা মেহনত করব, পরিশ্রম করব, নিজেদের গুণগুলোকে কতটা কাজে লাগাবো, কতটা সেগুলোকে ডেভেলপ করব, নিজেদের কমিউনিকেশনকে কতটা আমাদের গ্রোথের জন্য কাজে লাগাবো, নিজেদের এক্সেলেন্সকে কতটা কাজে লাগাবো, সেগুলোকে দেখা হয়। তো এই হাউসটা মজবুত হওয়া, এই হাউসের লর্ডকে মজবুত হওয়া খুবই ইম্পর্টেন্ট। এছাড়া ফিফথ হাউস হলো আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের জ্ঞান আহরণ করার ইচ্ছা, আগ্রহ, নতুন জিনিস জানার, নিজের স্কিলগুলোকে ইমপ্রুভ করার যে প্রবণতা, সেটাকে দেখা হয় ফিফথ হাউস দিয়ে। এবং এটা আমাদের বুদ্ধি, বিবেচনা এই হাউস দিয়ে দেখা হয়, কারণ ফিফথ হাউসের কারক গ্রহ হলো বৃহস্পতি। তো যদি কারো ইন জেনারেল বৃহস্পতি স্ট্রং হয়, তাহলে ফিফথ হাউস থেকে সে এমনি পজিটিভ রেজাল্ট পাবে। এবং এর জন্য বাচ্চাদেরকে সচেষ্ট থাকতে হবে, তাদের মা বাবাদের সচেতন হতে হবে। এছাড়াও 10th হাউসে দিয়ে আমাদের কেরিয়ার দেখা হয়। তো যদি 10th হাউসকে মজবুত রাখা হয়, তাহলে কিন্তু ব্যক্তিরা নিজেদের কেরিয়ারের জন্য এফর্ট দেবে এবং সেই এফর্টের রেজাল্টও পাবে। আর যদি সেটা না পায়, তাহলে এই তিনটে হাউসকে মজবুত করা খুব ইম্পর্টেন্ট। এছাড়া বুধ এবং বৃহস্পতি, এই দুটো গ্রহকে যদি আমাদের মজবুত রাখা হয় চার্টে, তাহলে কিন্তু বাচ্চাদের পড়াশোনার প্রতি আগ্রহ থাকবে এবং পড়াশোনার রেজাল্টও ভালো আসবে। তো আপনারা এগুলো দেখে নিতে পারেন। এবং যদি ইন জেনারেল কিছু টোটকার কথা আমরা বলি, তাহলে বাচ্চাদের পড়ার স্টাডি টেবিল আপনারা একটা নির্দিষ্ট করে দিন, তাতে তাদের মনোযোগ বাড়বে। এবং বাড়ির মধ্যে বাস্তুতে নর্থ ওয়েস্ট ডিরেকশানটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখুন। এটা স্টাডি জোন, এটা পরিচ্ছন্ন থাকা খুব জরুরি। এবং বাড়িতে একটা সরস্বতীর মূর্তি, যেখানে বাচ্চারা পড়াশোনা করে, সেখানে মূর্তি হোক, পিকচার হোক, রেখে ওম অ্যাম সরস্বত্যই নমঃ মন্ত্র জাপ করাতে পারেন বাচ্চাদেরকে দিয়ে, সেটাও খুব এফেক্টিভ। এবং রাহুকে কন্ট্রোল করাটাও কিন্তু জরুরি। যদি চার্টে এই তিনটে হাউসের ওপর রাহুর দৃষ্টি থাকে নেগেটিভলি, তাহলে কিন্তু সেটা নেগেটিভ প্রভাব দেবে। সেটাও কিন্তু কন্ট্রোল করা, ব্যালেন্স করা খুব জরুরি। যদি আপনারা নিজেরা সেটা করে নিতে পারেন, তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। আর যদি আমার সাহায্য লাগে, জানান আমাকে। থ্যাংক ইউ সো মাচ।